এরকম আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ইনস্টাগ্রামে লাইক ও ফলো আর ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক শেয়ার করে রাখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত শনিবার সকাল 5টার সময় উঠে আমরা কোনাহাই রোড ধরে সাঁতরাগাছি হয়ে পৌঁছে গেছিলাম উলুবেড়িয়াতে আমরা এক নতুন পাখির হাটের খোঁজ পেয়েছি। চলো ওখান থেকে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল বক মামা। এই দেখো। আরে গাইস, কন্টেন্ট ক্রিয়েটার তৃষা দাস বলে কথা, আপন কাইয়া বহুত ইজ্জত হ্যায়। অনেক ভাট বকা হয়ে গেছে, চলো এবার তোমাদের হাটটাকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এখানে বেসিক্যালি লাভ বার্ড, পাইনঅ্যাপেল কোনোর, গ্রিন চিক, ডায়মন্ড ডাব, বদ্রি, ককটেল, খরগোশ, সাদা ইঁদুর আর প্রচুর পরিমাণে পায়রা ছিল। বেসিক্যালি গ্যালিফ স্ট্রিটের থেকে এখানের দাম অনেকই কম, কিন্তু গ্যালিফ স্ট্রিটে যেমন ভ্যারাইটি পাওয়া যায় এখানে তেমন পাওয়া যায় না। এর পাশেই বসেছিল সবজির হাট আর তার পাশে ছিল মুরগির হাট। চলো প্রথমে তোমাদেরকে সবজির হাটটা ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে তোমাদের নিয়ে যাব মুরগির হাটে। আশা করি সবজির হাট দেখা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন এসে পৌঁছেছিলাম তখনও পাখির হাটটা ঠিকভাবে বসেনি। চলো তোমাদেরকে আরও একবার পুরো ভরা হাটটাকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এখানে দুটো খরগোশ কলমি শাক খাচ্ছিল, কি কিউট দেখতে লাগছিল দেখো এদেরকে। আর চলো আরও কিউট বেবিদের সাথে তোমাদের দেখা করাই। এই দেখো, এগুলো হলো ককটেলের বেবি। এগুলো ছিল হ্যান্ডফিড বেবি, এগুলো এখনও হ্যান্ডফিড খায়। আর নিচে যে এগুলো ঘুঘু পাখির মতন দেখতে পাচ্ছ, এগুলো হলো ডায়মন্ড ডাব। এই দেখো নিচে এটাও হলো এক ধরনের লাভ বার্ড, কিন্তু আমি প্রথমবার এরকম ধরনের লাভ বার্ড দেখলাম। উপরে যেটা আছে এরকম লাভ বার্ড তো আমি আগেও দেখেছি। এই দেখো এখানে ছিল কিছু বদ্রি, ককটেল আর ওপরে ছিল লাভ বার্ড। এখানে যে কটা পাখি ছিল জেনুইন পাখি ছিল। অনেস্ট রিভিউ, গ্যালিফ স্ট্রিটে গেলে তোমাকে সত্যি, তুমি যদি পাখি সম্পর্কে তোমার কোনো ধারণা না থাকে, তোমাকে কানাখোড়া পাখি দিয়ে দেবে, পাখি ঝিমোচ্ছে এরকম পাখি দিয়ে দেবে। কিন্তু এখানে যে কটা পাখি আমি দেখেছি প্রত্যেকটাই তরতাজা পাখি ছিল, আর দামটাও গ্যালিফ স্ট্রিটের থেকে অনেকই কম ছিল। এখানে দেখো সাদা ইঁদুরগুলো দেখো, খুবই হেলদি ছিল আর এদের ব্লাড লাইনও খুব ভালো ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন পশু পাখি নিয়ে আমার এতটা ধারণা ছিল না, তখন গ্যালিফ স্ট্রিট থেকে আমি দুটো সাদা ইঁদুর নিয়ে এসেছিলাম। একটা ছেলে আর একটা মেয়ে দিতে বলেছিলাম, সেই জায়গায় দুটোই ছেলে দিয়ে দেয়। আর একটার চোখ খারাপ ছিল, ও চোখে দেখতে পেত না। চলো এবার তোমাদের মুরগির মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এই দেখো, এটা কিন্তু কোনো পাখি না, এটা এক ধরনের মুরগি। আমি কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম যে এই মুরগিটাকে সাজিয়ে রেখে দেয় নাকি কেটে খায়। এতটাই সুন্দর লাগছিল ওই মুরগিটাকে দেখতে আমার। এখানে বেসিক্যালি দেশি হাঁস মুরগি পাওয়া যায়, এখানে কোনো ফার্মের মুরগি পাওয়া যায় না। গ্রামের হাট তো তাই। এখানে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাও বিক্রি হচ্ছিল, আর দাম আমাদের শহরের থেকে অনেক কম। আমরা এখানে দেশি মুরগি 600 টাকা করে কিনি, আর এখানে এই গোটা মুরগিটার দাম ছিল 650 টাকা। বিশ্বাস হয়? আর এই হাঁসগুলো গোটা গোটা ছিল 450, 500 এরকম। চলো তোমাদের পাইনঅ্যাপেল কোনোর, সান কোনোর, জাভা এদেরকে তো দেখাতে ভুলেই গেছি। চলো ওদের সাথে দেখা করিয়ে নিয়ে আসি তোমাদের। এই দেখো, আগেই বদমাইশটাকে দেখো, ছাড়া পেয়ে গাছের ডালে গিয়ে উঠে বসেছিল। ভাগ্যিস আমাদের এখানের মতো ওখানে কাক ছিল না, না হলে ওকে কাকে তাড়া করতো বা কাকে মেরেই দিত। তারপর অনেক সাধ্য সাধনা করে ও আবার এসে ধরা দেয়।
এই দেখো আমিও হাতে নিয়েছিলাম ওকে। এই জামাগুলো 300 টাকা করে জোড়া ছিল, আর পায়রার দামও খুব কম ছিল। এই দুটো পায়রার দাম ছিল 150 টাকা। এখানে আমার বর আমাকে জিজ্ঞাসা করছিল ঢাকাই পরোটা খাওয়ার কথা, কিন্তু আমি ওকে বললাম যে আমি খাবারের দিক দিয়ে সবসময় কমফোর্টেবল থাকতে পছন্দ করি। চলো এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই তাড়াতাড়ি। যদি ভবিষ্যতে করে যেটা ফুড ব্লগিং স্টার্ট করি তখন খাবার দাবারের ভিডিও শেয়ার করব। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে 3টে সাদা ইঁদুর নিয়ে আর ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরে পড়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।